ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ফাইভের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই 167 পাতা আর 68 পাতার যে পড়াগুলো আছে পরিবেশ ও আকাশ সম্বন্ধে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমি কি দাগ দিচ্ছি, ইম্পর্টেন্ট না হচ্ছে। আর তোমরা এই বইটা নিশ্চয়ই ভালো করে পড়ছো এবং পড়ে নিশ্চয়ই সমস্ত প্রশ্ন উত্তর আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি তোমরা নিশ্চয়ই সেগুলো খাতায় লিখছো। তাহলে দেখো কি করাচ্ছি আজকে। দেখো, জোয়ার ভাটা সম্পর্কে এখানে বলা হয়েছে এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা তোমাদের এটা সম্পর্কে পড়া। জোয়ার ভাটাটা বলছে সূর্যের চারদিকে পৃথিবী আর চাঁদের, আমি বলেছিলাম আগের ভিডিওগুলোয় যে সূর্যের চারদিকে কে ঘোরে না পৃথিবী, আর পৃথিবীর চারদিকে চাঁদের ঘোরে। আমরা জানি তো, এগুলো পরীক্ষা বহুবার বলা হয়েছে যে সূর্যের চারদিকে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সেটাকে পৃথিবীর কক্ষপথ বলা হয়। আবার পৃথিবীর চারদিকে চাঁদ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাই তো, সেটা চাঁদের কক্ষপথ বলা হয়। এবার বলছে দেখো, পৃথিবী আর চাঁদ কোথায় থাকলে অমাবস্যা আর পূর্ণিমা হবে। তা ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা জেনেছো, আগের পড়াগুলোয় জেনেছো যে কখন অমাবস্যা হয়, কখন সূর্যগ্রহণ, কখন চন্দ্রগ্রহণ হয়, এগুলো জেনেছো তোমরা। এখানে কি বলছে দেখো, যে অমাবস্যা আর পূর্ণিমায় সমুদ্রের, আর এখানে কি বলেছে না অমাবস্যা আর পূর্ণিমায় কি হয়, নদীতে বা সমুদ্রে জল খুব বেড়ে যায়, সেটাকে জোয়ার বলা হয়। মনে থাকবে, জোয়ার কি বলবে, অমাবস্যা এবং পূর্ণিমায় জোয়ারের জল খুব বেড়ে যায়, মানে নদী আর সমুদ্রের জল বেড়ে যায়, সেটাকে জোয়ার বলা হয়। জোয়ার কি? আচ্ছা, সমুদ্রের কাছে নদীতে জল বাড়ে, রোজই জোয়ার হয়, পরে জল কমে যায়, তাকে ভাটা বলা হয়। যখন জোয়ার হয় আমরা জানি কি হয় জোয়ারের সময়, না জল বেড়ে যায়, সমুদ্রে বলো আর নদীতে বলো জল বেড়ে যায়, সেটা জোয়ার। আর যখন জল কমে যায় সেটাকে আমরা কি বলি, ভাটা বলি, ঠিক আছে? আচ্ছা, বলছে যখন জল বেড়ে যায় আর কমে যায়, কখন কি বলছে দেখো, কখন জোয়ারটা জোরালো হয়, কখন এইগুলো এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, এটা দেখো প্রায় 12.5 ঘন্টা অন্তর বাড়ে জলটা। হ্যাঁ, একবার বেশি জোরালো, একবার কম জোরালো, এরকম হয়। চাঁদের আকর্ষণের জন্যই এমন হয়। তাহলে কিসের আকর্ষণের জন্য? না চাঁদের আকর্ষণের জন্য এমন হয়। তবে পৃথিবীতে ঘূর্ণনের একটা ভূমিকা আছে। মুখ্য জোয়ার মূল কারণ চাঁদের আকর্ষণ। তাহলে মুখ্য জোয়ারের মূল কারণ কি না চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল আকর্ষণ কারণ কি পৃথিবীর ঘূর্ণন। মনে থাকবে, তাহলে মুখ্য জোয়ারের মূল আকর্ষণ কি বলবে চাঁদের আকর্ষণ, আর বলছে মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। ভীষণ ইম্পর্টেন্ট এটা, এই যে আমি তোমাদের এটা আন্ডারলাইন করে দিয়েছি, ভীষণ ইম্পর্টেন্ট। তো যখন বলবে চাঁদের আকর্ষণ বেশি হয় তখন হয় মুখ্য জোয়ার মানে পূর্ণিমা, আর যখন গৌণ জোয়ার হয় তখন পৃথিবীর ঘূর্ণনের ফলে এই ব্যাপারটা হয়, সেটা গৌণ জোয়ার। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেই দিকে জল বাড়ে, পিছন দিকে জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। মনে থাকবে যে পৃথিবীর যে দিকটা, এই দেখো এখানে একটা ব্যাকেট, চাঁদের সামনে সেই দিকে জল বেড়ে যায়, আমি বলেছি চাঁদের আকর্ষণের উপর নির্ভর করে, আর পিছনের দিকেও জল বাড়ে, সেখানে জোয়ার হয় বেশি পরিমাণে, তাই তো, সামনে জোয়ার পিছনে জোয়ার। কি বলছে দেখো, সামনে জোয়ার জোরালো সেটা মুখ্য জোয়ার, আর পিছনে জোয়ার কম জোরালো সেটাকে গৌণ জোয়ার বলা হয়। দুয়ের মাঝে জায়গাটা ভাটা বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের, যে কোন জায়গাটা ভাটা বলা হয়। দেখো এখানে ছবি দিয়েছে, দেখতে পেয়েছো? এই যে এইদিকে এটা আছে চাঁদ, ধরো এই যে এটা চাঁদ, তাই তো, এই দেখো লক্ষ্য করো তোমরা, চাঁদের যে সামনের দিক সেখানে কি হচ্ছে, মুখ্য জোয়ার হচ্ছে, আর চাঁদের বিপরীত দিকে যেখানে তোমার তোমার আকর্ষণটা কম সেখানে গৌণ জোয়ার হচ্ছে। দেখতে পেয়েছো? ভীষণ ইম্পর্টেন্ট, এই আঁকাটা পারলে তোমরা এঁকে দেবে, মুখ্য জোয়ার গৌণ জোয়ার যখন বলে। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু খাতায় এঁকে দেবে। বোঝা গেল? তাহলে মুখ্য জোয়ার কাকে বলে?
বলবে যে চাঁদের দিকে, যেদিকে পৃথিবীর যে দিকটা চাঁদের দিকে থাকে সেটা মুখ্য জোয়ার, সেখানে জোয়ারটা বেশি হয়। আর পৃথিবীর যেদিকে চাঁদের আকর্ষণ কম থাকে মানে সেই দিকে হলো গৌণ জোয়ার। বুঝতে পেরেছো? আর মাঝখানে যেটা হয় সেটাকে ভাটা বলা হয়। দুইয়ের মাঝখানে, জোয়ারের মাঝখানে যেটা, এই যে ভাটা বলে লিখে দিয়েছে, সেই জায়গাটা আমরা ভাটা বলে থাকি। তাহলে এটা হয়ে গেল তোমাদের। ঠিক আছে, এই পাতাটা সম্পর্কে আমি পড়িয়ে দিলাম। এবার দেখো আমি নেক্সট পাতায় যাচ্ছি, কি বলেছে। 167 পাতার পড়াটা পড়িয়ে দিলাম। এবার বলছে কেন 12.5 ঘন্টা, এই কথাটা কেন বলছে। দেখো, পৃথিবী আমরা জানি এক পাক ঘোরে কত ঘন্টায়, না 24 ঘন্টায় এক পাক ঘোরে। পৃথিবী এক পাক ঘোরে কত ঘন্টায়, এখানে লেখা আছে দেখো। পৃথিবী এক পাক ঘোরে 24 ঘন্টায়। 12 ঘন্টা পরে পিছনটা সামনে আসবে। পরে জোয়ার হতে প্রায় 12.5 ঘন্টা লাগে কেন, এখানে প্রশ্ন করেছে। তাই তো আমরা জানি পৃথিবী ঘোরে 12.5 ঘন্টায়। তা বলছে দেখো পৃথিবী এক পাক ঘোরে, 12.5 ঘন্টা, ভুল করে বলেছি, 24 ঘন্টা। আর 12 ঘন্টা পরে পৃথিবীর পিছনটা আবার সামনে আসে। পরে জোয়ার হতে 12 ঘন্টা সময় লাগে কেন, এটা প্রশ্ন করেছে। ঠিক আছে, দেখো কেন। হ্যাঁ, এখানে একটা ঘড়ির ছবি দেওয়া আছে, বলছে 12টা বাজে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঘন্টার কাঁটার ওপর মিনিটের কাঁটা দেওয়া আছে। ঠিক 12টা বাজলে আমরা জানি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসাথে হয়ে যায়। আবার কখন দুটো কাঁটা এইভাবে একসঙ্গে দেখা যাবে। আচ্ছা, বলছে যে একটার পর একটার কিছু পরে, একটার নয় কেন, একটা বলছে একটায় মিনিটের কাঁটায় এক পাক ঘুরে আসবে, কিন্তু ঘন্টার কাঁটা যে এগিয়ে যাবে। তাই তো তোমরা যখন একটা বাজে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ঘন্টার কাঁটাটা একের ঘরে থাকে, আর যেটা বড় কাঁটা সেটা কোন ঘরে থাকে, মিনিটের কাঁটাটা 12র ঘরে থাকে। ঠিক এমনই চাঁদ আর পৃথিবী একই দিকে ঘোরে। দেখো এখানে বলেছে কথাটা, কি বলেছে দেখো, বলছে চাঁদ আর পৃথিবী একই দিকে ঘোরে। তাই তো, এই দেখো এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, চাঁদ আর পৃথিবী একই দিকে ঘোরে। পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, ততক্ষণে চাঁদও এগিয়ে গেছে। তাই চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট সময় লেগে গেল। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর কি হলো, মুখ্য জোয়ার হলো। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপরে অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন, এটা বলা হয়েছে। কেন বাড়ে বলবে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, 12 ঘন্টার পরে বলছে এক পাক ঘুরলো, আমরা জানি পৃথিবী ঘুরছে, এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এবার যখন 12 ঘন্টা হয়ে যাচ্ছে তখন 8 পাক ঘোরা হচ্ছে। পুরো পাক তো হচ্ছে না, 24 ঘন্টা সময় লাগছে, সেখানে 8 পাক হচ্ছে। তারপরে চাঁদ এগিয়ে গেছে 8 পাক ঘোরার পরে। তাই চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট সময় লেগে যাচ্ছে। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়, মনে থাকবে। 12 ঘন্টা ঠিক ঘোরার পরে আবার পৃথিবীর সামনে যেতে 26 মিনিট সময় লাগছে, তাই না? সেই জন্য 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। ভীষণ ইম্পর্টেন্ট এটা, যে কখন হয়, কেন হয়, তোমরা খাতায় কিন্তু অবশ্যই এটা লিখে মুখস্থ করবে। অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন। আচ্ছা, মরা কোটাল কখন আসে সমুদ্রে, এগুলো বলছে দেখো, সপ্তমী অষ্টমীতে সময় জোয়ারের জল বেশি ওঠে না, তখন জোয়ারকে বলে মরা কোটাল, মনে থাকবে। আচ্ছা, সপ্তমী অষ্টমী তিথিতে। হ্যাঁ, এই দেখো অমাবস্যার ছবি দিয়েছে, দেখতে পাচ্ছ, এখানে অমাবস্যার ছবি আছে। আর এটা এইদিকে যেটা আছে সেটা কি, এটা হলো তোমাদের পূর্ণিমার ছবি, তাই তো, এটা পূর্ণিমার ছবি, এটা অমাবস্যা, এটা পূর্ণিমা। তাহলে সপ্তমী অষ্টমীর তিথিতে জোয়ারের জল বেশি ওঠে না, তখন জোয়ারকে বলা হয় মরা কোটাল। হ্যাঁ, কখন মরা কোটাল বলে, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এটাও কিন্তু নোট করবে। অমাবস্যায় পৃথিবীর একদিকে সূর্য আর চাঁদ থাকে। অমাবস্যায়, হ্যাঁ, একদিকে পৃথিবী, একদিকে সূর্য আর একদিকে চাঁদ থাকে। পূর্ণিমা তারা থাকে বিপরীত দিকে, তাই ভরা কোটাল হয়। আচ্ছা, ঠিক আছে, ভরা কোটাল কখন হয় বলবে, অমাবস্যায় পৃথিবীর একই দিকে সূর্য আর চাঁদ থাকে, আর একই দিকে মানে ধরো মাঝখানে নয়, একই দিকে চাঁদ তারপরে সূর্য এরকম থাকে। আর পূর্ণিমায় কি থাকে, তার বিপরীত থাকে, কেন সূর্যের সামনে তখন চাঁদ এই পৃথিবী চলে আসে, তাই তো। এবার পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, আমরা জানি।
তাহলে তখন কি হয় না, ভরা কোটাল এইসব। আচ্ছা, নিয়ে তোমাদের তাহলে বুঝিয়ে দিলাম, এইগুলো ভালো করে খাতায় নোট করে নিও, ঠিক আছে? আর এই বলে আজকে এই পড়াটা শেষ করছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে শিক্ষার্থী, তাদের আমি তোমাদের আমার চ্যানেল থেকে স্বাগত জানাই। তোমরা আমার চ্যানেলকে আরও সাবস্ক্রাইব আর লাইক করে আরও এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে।